আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে চীনা ভাষা শিক্ষার আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং। আজকের ক্লাসটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। সেটা হচ্ছে তারা স্কুলে যাবে কি না এবং স্কুলে কেন যাবে এই বিষয়টা নিয়ে। তো আশা করছি গত ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে আপনি মাসের নাম, সপ্তাহের নাম বা আজকে কী বার, কত তারিখ, এই বিষয়গুলো নিয়ে। সো ওই ক্লাসটা বারবার দেখতে হবে, মানে সপ্তাহের নামগুলো বা কিভাবে বলতে হয় এটা বারবার এটা প্র্যাকটিস করতে হবে, কয়েকবার দেখতে হবে এবং সেই সাথে সাথে প্র্যাকটিস করতে হবে কর্মন্বয়ে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো শুরু করার আগে আমরা একটু রিভিশন দেই। সপ্তাহের নামের চাইনিজটা কী ছিল? শিংছি। মনে আছে কিনা? শিংছি মানে সপ্তাহ, আর উয়ে মানে মাস। তো চলুন আমরা প্রথম বন্ধু জিজ্ঞেস করলো, আগামীকাল তুমি কি স্কুলে যাবা? আগামীকাল তুমি কি স্কুলে যাবা? আমরা আগামীকালকের চাইনিজটা শিখেছিলাম। আগামীকালকের চাইনিজ হচ্ছে মিংথিয়েন। আমরা তিনটা জিনিস একসাথে মনে রাখবো সবসময়। জিনথিয়েন মানে আজ, মিংথিয়েন মানে আগামীকাল, আর সোথিয়েন মানে গতকাল। তাহলে কি বললো? মিংথিয়েন নিছুই xuéxiào আচ্ছা, আমি একটা করে আবার বলি। মিংথিয়েন মানে আগামীকাল, নি মানে তুমি। এখানে আমরা একটা শব্দ পাইছি ছুই। ছুই শব্দটা হচ্ছে, এখানে দেখতে মনে হচ্ছে অনেকটা ছুর ক্ষেত্রে যেমন আমরা একটা বর্গ পেয়েছি না, চি ছি শি। চি ছি শি, এই চি ছি শির এই বর্গটা, মানে এই ইনিশিয়ালের এই বর্গের পরে যদি ইউ বসে, তার শেষে একটা আই উচ্চভাবে থাকে। তাহলে ইনিশিয়াল হচ্ছে সি, ফাইনান্স হচ্ছে উ। তাহলে হওয়ার কথা ছিল ছু, কিন্তু ছু হবে না, এটা হবে ছু। তো এটা এভাবে উচ্চারণ করতে হবে, ছু। তাহলে মিংথেন নিছুই xuéxiào। এখন দেখি আমরা xuéসাং এর আগে পেয়েছিলাম আমরা xuéসাং মানে স্টুডেন্ট, তাই না? নিশি লাউসিমা পুষি বসে xuéসাং। এই যে xuéxiào মানে স্কুল। এবং আপনাদেরকে বলে রাখি, এই শুয়ে কথাটা স্টাডি পারপাস যতগুলো ওয়ার্ড আছে স্টাডি রিলেটেড, সব জায়গায় এই শুয়েটা থাকবে, সব জায়গাতেই। যেমন xuéসাং মানে স্টুডেন্ট এবং xuéxiào মানে বিদ্যালয়, আমরা মনে রাখতে পারি এটা। তাহলে মিংথিয়েন নিছুই xuéxiào তার মানে কি দাঁড়ালো? মিংথিয়েন মানে আগামীকাল, নি মানে তুমি, ছুই মানে ছুই মানে যাওয়া, আর xuéxiào মানে স্কুল, আর মা তো প্রশ্নর কারণে বসছে। তাহলে মিংথেন নিছুই xuéxiào তার মানে কি আগামীকাল তুমি কি স্কুলে যাবা? একটা জিনিস খেয়াল করেন এই সেন্টেন্সটার মধ্যে এটা কিন্তু ফিউচারের কথা নির্দেশ করছে। বাট ফিউচারের জন্য উল্লেখযোগ্যভাবে টেন্স, আমরা যেমন ইংলিশে অনেকগুলো টেন্সের বিভিন্ন বিষয়াদি থাকে, তো সেগুলো কিন্তু নাই। প্রেজেন্ট, ফিউচার, অমুক তমুক কিচ্ছু নাই, শুধুমাত্র মিংথিয়েন আছে। মিংথিয়েন মানে কি আগামীকাল। এই আগামীকাল এই টাইম ওয়ার্ডটাই নির্দেশ করতেছে এটা ফিউচারের কথা, ব্যাস এতটুকুই। তো এটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় সুবিধা, যে টেন্সের এই যে বিভিন্ন প্যাস্ট পোস্ট এগুলা নাই। তাহলে কি হবে? আগামীকাল তুমি কি স্কুলে যাবা? মিংথিয়েন নি ছুই xuéxiào আগামীকাল কি তুমি স্কুলে যাবা? প্রথম বন্ধু জিজ্ঞেস করলো। দ্বিতীয় বন্ধু কি বলছে? মিংথিয়েন ও ছুই। দেখেন আমরা এটুকু জানি, মিংথিয়েন মানে আগামীকাল, ও মানে আমি, ছুই মানে যাব। তার মানে কি মিংথিয়েন ও ছুই xuéxiào, আমরা সবগুলোই তো জানি। তাহলে কি হবে? মিংথিয়েন ও ছুই xuéxiào মানে আগামীকাল আমি স্কুলে যাব। পরের বন্ধু বলল। এবার প্রথম বন্ধু বলতেছে মিংথিয়েন শিংসিলিউ। মনে আছে শিংসিলিউ মানে কি? শিংসিলিউ হচ্ছে শনিবার, এবং শনি রবি চায়নার হলিডে। তো শনিবার হচ্ছে যেহেতু ছুটির দিন, সেহেতু সে জিজ্ঞেস করতেছে মিংথিয়েন শিংসিলিউ আগামীকাল শনিবার, নিছুই xuéxiào তুমি স্কুলে যাবা। সো এর আগে আমরা সো মানে পড়ছিলাম কি রান্না করা। এখানে সো মানে করা অথবা রান্না করা দুটোকেই বোঝায়। এখানে কি হবে? নিছুই xuéxiào সো শ্যাম্মা, আর শ্যাম্মা মানে কি বা হোয়াট। তার মানে তুমি আগামীকাল স্কুলে যেয়ে কি করবা? মিংথিয়েন ছুই xuéxiào সো শ্যাম্মা, তার মানে তুমি স্কুলে যেয়ে কি করবা? মিংথিয়েন নিছুই xuéxiào সো শ্যাম্মা, তুমি আগামীকাল স্কুলে যেয়ে কি করবা? তখন সে বলল ও ছুই xuéxiào আমি স্কুলে যাব। এরপরে চলে আসলো খানশু। খান মানে পড়া বা দেখা, পড়া, আর শু মানে বই। তাহলে খানশু মানে কি হবে? বই পড়া। তার মানে ও ছুই xuéxiào খানশু।
তাহলে প্রথম বন্ধু জিজ্ঞেস করলো মিংথেন সিংসি লিউ নিচুই শুয়েশাও জো শাম্মা, আগামীকাল হচ্ছে শনিবার, তুমি স্কুলে যেয়ে কি করবা? তখন সে বলল ওছুই শুয়েশাও খানশু, ওছুই শুয়েশাও খানশু, মানে কি আমি স্কুলে যেয়ে বই পড়ব। এ হচ্ছে আমাদের আজকের ডায়লগ। তো আমরা একটু নিউ ওয়ার্ডসগুলো একবার দেখে ফেলি। সেটা হচ্ছে সিংছি, সিংছি মানে সপ্তাহ, শুয়েশিয়াও, শুয়েশিয়াও মানে স্কুল, শুয়েশিয়াও মানে স্কুল। তারপরে আছে কি ছুই, ছুই মানে যাওয়া, ছুই মানে গো, যাওয়া। সো এর আগে আমরা পেয়েছি সো, সো মানে রান্না করা বা করা, সো। তারপরে খান, খান মানে পড়া বা দেখা, শু, শু মানে বই। তাহলে আমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারলাম। তো আমি আমার সাথে সাথে আরেকবার একটু রিপিট করবেন। মিংথেন নিছুই শুয়েশাও মা, মিংথেন নিছুই শুয়েশাও মা, মিংথেন ও ছুই শুয়েশাও, মিংথেন ও ছুই শুয়েশাও, মিংথেন সিংসি লিউ নিছুই শুয়েশাও জো শাম্মা, মিংথেন সিংসি লিউ নিছুই শুয়েশাও জো শাম্মা,我去学校看书，我去学校看书। এই তো আমাদের লিসনটা, আজকের লিসন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এনজয় করছেন আমাদের কোর্সটা। এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কারণে কোনো সাউন্ড যদি বুঝতে না পারেন বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই অবশ্যই ডিসকাশন বোর্ডে প্রশ্নটা করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন অথবা মেসেঞ্জার গ্রুপটাতে নক করবেন এবং কথাবার্তা বলবেন। সবাই সবার সাথে কথাবার্তা বললে তাহলে কিন্তু পড়াশোনাটা আরেকটু গতিময় হবে। ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা শেষ করার জন্য এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।